আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টার থেকে সিলেট বোর্ড 2023 আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে দুটি সমান বলের লব্ধির বর্গ বল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তার মানে কি বলতেছে, আমাদের দুটি সমান বলের লব্ধির বর্গ, সমান বল ধরলাম হইতেছে আমাদের পি আর পি, দুটো সমান বল, লব্ধির বর্গ গুণফলের 3 গুণের সমান হলে, তার মানে হইতেছে আর সমান সমান কি হবে, আমাদের গুণফল হইতেছে আমাদের পি ইন্টু পি, গুণফলের 3 গুণ, তার মানে হইতেছে আমাদের 3p স্কোয়ার, এইটা হবে নাকি। বল দুইটির মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো আমরা জানি হইতেছে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এইটা না। তো এখন আমাদের যেহেতু বলগুলো সমান আর লব্ধিটা আমাদের কি 3p স্কোয়ার, আমরা 3p স্কোয়ার এখানে বসাই দিই, আর পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি হবে পি স্কোয়ার কস আলফা। এখান থেকে আমাদের আসতেছে, এখান থেকে হচ্ছে আমাদের শুধু পি স্কোয়ার সমান সমান হয়ে যাবে 2p স্কোয়ার কস আলফা। তো কস আলফা সমান সমান আমাদের এইটা চলে যাবে, পি স্কোয়ার চলে যাবে, সমান সমান 1/2। তো আমাদের এখান থেকে আলফা সমান সমান কি 60 ডিগ্রি চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প একে পি কিউ ও আর তিনটি বল সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করতে হবে যে পি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান কিউ ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আর ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো এখন আমাদের কি দেয়া আছে, দৃশ্যকল্প একে আমাদের একটা ত্রিভুজ দেয়া আছে, এই ত্রিভুজের পরিবৃত্ত আমাদের দেয়া আছে, আর এখানে হচ্ছে পি কিউ আর তিনটা বল দেয়া আছে। তো এখান থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো এখন এইটা যদি আমরা এখানে আঁকাই তাহলে দেখো, তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। তো এখান থেকে কি আছে, তো পি কিউ আর হচ্ছে আমাদের তিনটা বল এখানে এইভাবে কাজ করতেছে, আর এটা হচ্ছে আমাদের ও বিন্দু। তো এখন এখান থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের এটা যেহেতু আমাদের পরিবৃত্ত, আর আমরা জানি হইতেছে আমাদের এইটা কিন্তু বিওসি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, বিওসি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর বিএসি হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ আমাদের বৃত্তস্থ কোণের হচ্ছে দ্বিগুণ হয়। তার মানে কি হবে, এই যে বিওসি এই কোণটা সমান সমান আমাদের কি হবে, এই যে টোয়াইস এ কোণ, এইটা হবে, এই এ কোণের দ্বিগুণ হবে। ঠিক এভাবে আমাদের দেখো এই যে কোণটা সিও এ কোণ, এরকম সিও এ কোণ সমান সমান কি হবে, টোয়াইস বি কোণ এরকম হবে। তারপর হচ্ছে আমাদের এ ও বি কোণ, ঠিক এভাবে আমাদের এ ও বি কোণটাও কি হবে, টোয়াইস সি কোণ। তো এগুলো আমাদের এরকম হবে। তো এইটা আমরা ইউজ করব প্রমাণের ক্ষেত্রে। তো এখন দেখো আমরা লামির সূত্র যদি এখানে প্রয়োগ করি, পি ডিভাইডেড বাই আমরা অপোজিটটা নিব, অপোজিট কোণটা নিই, এরকম আমরা লামির সূত্র এখানে প্রয়োগ করব। তো লামির সূত্র প্রয়োগ করে এখানে আমাদের তাহলে পি ডিভাইডেড বাই আমরা অপোজিট দুইটা বলের মধ্যবর্তী কোণ নিব, তাহলে হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন বি ও সি। আমাদের কিউ ডিভাইডেড বাই তাহলে হবে সাইন, কিউ নিলে কি নিতে হবে, কিউ নিলে এ ও সি নিতে হবে, সমান সমান আর ডিভাইডেড বাই কি নিতে হবে, আর নিলে হইতেছে সাইন এ ও বি। তো আমাদের এইভাবে নিতে হবে। তো এখন দেখো আমরা বি ও সি কোণ সমান সমান কি টোয়াইস এ কোণ, এটা তো আমরা দেখলাম। তো পি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন টোয়াইস এ কোণ সমান সমান কিউ ডিভাইডেড বাই এ ও সি কোণ আমরা কত দেখলাম, এই সিওএ বাই ও সি কোণ সাইন হচ্ছে আমাদের টোয়াইস বি কোণ, আর আর সমান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন এ ও বি কোণটা তাহলে কত, টোয়াইস সি। তো এখন আমরা সাইন টোয়াইস এ এটার সূত্র জানি, পি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কজ এ, এরকম না, সমান সমান আমাদের কিউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন বি ইন্টু হচ্ছে আমাদের কজ সি। তো এইটা সমান সমান আর ডিভাইডেড বাই আমাদের হইতেছে 2 ইন্টু সাইন সি ইন্টু হচ্ছে আমাদের কজ সি। তো এটা এখান থেকে আমাদের এইভাবে চলে আসলো। তো আমাদের টুগুলা কেটে যাচ্ছে, আর আমরা সাইন এইটাকে আমরা এখানে সূত্র একটা জানি না, এই দেখো আমাদের সাইন সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা সাইন সূত্র এরকম জানি, এই যে এ ডিভাইডেড বাই সাইন এ সমান সমান টোয়াইস আর। তো এরকম আমরা জানি না। তো যেহেতু আমাদের এখানে দেখো সাইন এ আছে, সাইন এটার জায়গায় আমরা লিখে দিব এ ডিভাইডেড বাই টোয়াইস আর সমান সমান হইতেছে আমাদের সাইন এ। ঠিক সাইন বিটার জায়গায় আমরা লিখে দিব হইতেছে বি ডিভাইডেড বাই টোয়াইস আর।
আর সাইন সিটার জায়গায় লিখে দেবো সি ডিভাইডেড বাই টুয়াইস আর, এরকম আমরা লিখে দিব। তাহলে দেখো আর এটাতে আমরা কজ, এটাকে যেহেতু আমাদের এই যে এরকম মানে কজে সাইনে মানে আমাদের কজ সাইন রাখাই যাবে না, তো কজ এটাকেও আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করে দিব। তো কোসাইন রুলটা আমাদের কি, কোসাইন রুলটা হচ্ছে আমাদের এটা আমরা একটু বক্স করে রাখতেছি, এটা আমরা অ্যাপ্লাই করব। আর কোসাইন রুলটা আমাদের কি, কোসাইন রুল কস এ যদি এরকম থাকে তাহলে আমাদের কি হয়, এই যে এ স্কোয়ারটা মাইনাস হয় এইভাবে, আর বি স্কোয়ার প্লাস হইতেছে আমাদের সি স্কোয়ার টুয়াইস বি সি, এরকম হয় না। আর তারপরে হইতেছে আমাদের কস বি, তাহলে কি হয় কস বি সমান সমান এরকম হবে মাইনাস বি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার প্লাস হইতেছে আমাদের সি স্কোয়ার, এরকম হয় না, টুয়াইস সি এ এরকম হয়। তারপর কস সিটাও অনুরূপ, এখানে মাইনাস সি স্কোয়ার, বাকি দুইটা এরকম হয়। তো আমরা এগুলো এখানে অ্যাপ্লাই করে আমরা সাইন আর কসগুলোকে সারাবো। তো আমাদের তাহলে হইতেছে, তাহলে এখানে দেখো আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দিই, টু তো আমাদের চলে গেল পি ডিভাইডেড বাই সাইন এটার জায়গায় লিখতে পারি এ ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস আর, ইন্টু হচ্ছে আমাদের কি লিখতে পারি কস এটার জায়গায় লিখতে পারি এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টুয়াইস বি সি, আমরা এভাবে লিখতে পারি। সমান সমান আমাদের কিউ ডিভাইডেড বাই তাহলে হবে কিউ, এখানে যেহেতু সাইন বি আছে বি ডিভাইডেড বাই টুয়াইস আর এভাবে দিতে পারি, ইন্টু হচ্ছে আমাদের যেহেতু আমাদের কি এখানে আছে কস, ও এখানে আমাদের এখানে কস সি দিছি, এখানে কস বি হইতো আমাদের কস বি, তো কস বি এর জায়গায় আমরা এই সূত্রটা এখানে বসাই দিব এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত টুয়াইস সি, এভাবে আমরা বসাই দিব। আর আর ডিভাইডেড বাই আমাদের হইতেছে তাহলে কত হবে, যেহেতু এখানে আমাদের সাইন সি হলে আমরা সি ডিভাইডেড বাই টুয়াইস আর এটা বসাই দিব। আর কস সি এর জায়গায় আমরা কি বসাই দিব, এখানে মাইনাস সি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস হইতেছে আমাদের বি স্কোয়ার, এরকম টুয়াইস এ বি আমাদের এরকম হবে। তো এটা আমাদের চলে আসলো। তো এখান থেকে আমাদের টুয়াইস আর টুয়াইস আর টুয়াইস আর চলে যাবে। আর নিচে দেখো আমাদের যে কাজ করতে পারি আমরা পি ডিভাইডেড বাই আমাদের তাহলে কত থাকবে, এখানে এ ডিভাইডেড বাই হইতেছে আমাদের এ টু টু এই টু এগুলো কিন্তু চলে যাবে, টুয়াইস আর চলে যাবে, এখান থেকে টু, এখান থেকে টু, এখান থেকে টু চলে যাবে। আমাদের শুধু থাকতেছে হইতেছে আমাদের নিচে থাকবে কত বিসি, আর এখানে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা আমাদের থাকতেছে। তারপরে হইতেছে কিউ ডিভাইডেড বাই যেহেতু আমাদের কি চলে গেল টুয়াইস আর চলে গেছে, এই টু চলে গেছে, তা বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সি এ থাকতেছে না, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা আমাদের চলে আসলো। আর আর ডিভাইডেড বাই তাহলে কত হবে, সি আমাদের টুয়াইস আর চলে গেল ডিভাইডেড বাই এখানে এ বি থাকবে, তো এ বি আর আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এভাবে হইলো। তো এখন আমরা যে কাজটা করতে পারি, নিচে একটা আমরা যদি এ আনি আর এখানে যদি দেখো এখানে আমরা এ স্কোয়ার করলাম আর এখানে আমরা একটা এ আনলাম, তাহলে কি হইলো এই এ আর এখানে একটা এ কেটে কেটে আমাদের কিন্তু ঠিকই থাকতেছে আগেরটা। ঠিক এখানে আমরা একটা বি দিয়ে গুণ করলাম, বি স্কোয়ার আসলো, আর এখানে আমরা বি আনলাম, আবার এখানে আমরা কি করলাম একটা স্কোয়ার দিলাম, তারপরে কি করলাম এখানে একটা সি দিয়ে গুণ করলাম। এখন নিচে দেখো এবিসি, নিচে আমাদের এবিসি, নিচে আমাদের এবিসি কেটে যাচ্ছে, তো আমাদের নিচেরগুলো কিন্তু চলে গেল। তাহলে আমাদের থাকতেছে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা থাকতে সমান সমান কিউ ডিভাইডেড বাই তাহলে আমাদের থাকছে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা থাকতেছে সমান সমান আর ডিভাইডেড বাই তাহলে কত থাকবে সি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা আমাদের থাকতেছে। তো এখন দেখো প্রমাণে আমাদের কি বলছে, পি ডিভাইডেড বাই এটাই তো বলছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আর ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তো আরেকবার রিক্যাপ করাচ্ছি, এখানে আমাদের এই যে তোমরা জানো হইতেছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, এখানে লামির সূত্র ব্যবহার করে দিলাম আর সাইন টুয়াইসের সূত্র এখানে ভাঙাই দিলাম, এখানে আমাদের সাইন সূত্র আর কোসাইন সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে আমরা নিচের গুলাকে কি করলাম একটা এবিসি আনলাম, এইগুলা এবিসি আমরা কেটে দিতে পারলাম, তো এখান থেকে খুব সহজেই চলে আসলো। তো তারপরে প্রবলেমে যাচ্ছি আমরা। তো গ নম্বরে বলতেছে দৃশ্যকল্প 2 এ পি ও কিউ দুটিকে এস পরিমাণে বৃদ্ধি করলে লব্ধি সি বিন্দু হতে ডি বিন্দুতে স্থানান্তরিত হয়। তার মানে দেখো এখানে দৃশ্যকল্প 2 পি ও কিউ বলকে এই যে পি আর কিউ বলটাকে কি করছে এস পরিমাণ বৃদ্ধি করছে, তার মানে পি প্লাস এস কিউ প্লাস এস বৃদ্ধি করছে যদি লব্ধি সি বিন্দু হতে ডি বিন্দুতে স্থানান্তরিত হয়। এই সি বিন্দু হতে ডি বিন্দুতে গেছে
আর তাহলে সিডি সমান সমান এইটা দেখাইতে হবে। তো আমরা করতেছি। তো আমরা যদি এই ফিগারটা এখানে আঁকাই তাহলে দেখো, তো এখানে আমাদের হইতেছে কিউ এটা, আর এটা হইতেছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হইতেছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আর তারপরে কি বলছে এখানে আমাদের একটা শর্ত কি, পি গ্রেটার দ্যান হইতেছে আমাদের কিউ। যেহেতু আমাদের পিটা বড় তাহলে পি এর দিকে আমাদের লব্ধি, এটা হইতেছে আমাদের লব্ধি। আর তারপরে কি বলছে, যখন এস পরিমাণ বৃদ্ধি করছি তখন সি বিন্দু হতে ডি বিন্দুতে সরে গেছে। তাহলে প্রমাণ করতে হবে আমাদের এইটা সিডি সমান সমান এইটা। তো আপাতত প্রথম ক্ষেত্রে দেখি আমরা এই যে সমান্তরাল বলের সূত্র অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের যেহেতু পি আর কিউ জানা আছে, পি ডিভাইডেড বাই অপর দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, পি ডিভাইডেড বাই এই যে এইটা সি বি হবে, বিসি হবে, পি ডিভাইডেড বাই বিসি। পি নিলাম, তাহলে অপর দুইটা বল হইতেছে আমাদের কত, এই যে এইটা বল, এটা ধরলাম হইতেছে আর বল, আর বলটা এই লব্ধি বলটা আর কিউ এর মধ্যবর্তী আমাদের হইতেছে আমাদের বিসি। তো বিসি আমরা পাইলাম। তারপরে কি আমাদের কিউ নিতে হবে, যেহেতু পি আর কিউ এর মধ্যেই আমাদের থাকতে হবে। তো কিউ নিলে আমাদের তাহলে কি হবে, কিউ যেহেতু নিচে অপর দুইটা কোনটা আর আর পি এর মধ্যবর্তী দূরত্ব হইতেছে আমাদের এসি, আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি হইতেছে পি ইন্টু হচ্ছে এসি সমান সমান কিউ ইন্টু হচ্ছে আমাদের বিসি। তো এটা আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এটাকে যেহেতু আমরা কি করছি পি প্লাস এস করছি, এই যে এস পরিমাণ বৃদ্ধি করছে, আর এটাতেও কিউ প্লাস এস আমাদের। তো আমাদের কি হয়েছে, এস পরিমাণ বৃদ্ধি করার পরে ডি বিন্দুতে স্থান দিয়েছে, এখানে একটা বিন্দু, এই ডি বিন্দুতে স্থান হয়েছে, ধরলাম হইতেছে এই যে এখানে আসছে আমাদের। তাহলে এই লব্ধিটা তখন আমাদের থাকবে না, এটা মুছে দিলাম, এখানে ধরো আমাদের তখন কি হবে, এই ডি বিন্দুতে এসে যাবে, আমাদের লব্ধিটা ডি বিন্দুতে চলে আসলো। তো এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে দিলে আমাদের হইতেছে দেখো পি প্লাস, আবার আমরা এই দুইটাকে নিয়ে কাজ করবো, আমরা আর তো এমনি নাম দিছি, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে না। তো পি প্লাস এস ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি, এই যে এই দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব আর কিউ প্লাস এস এর মধ্যবর্তী দূরত্ব, আর কিউ প্লাস এস এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের বিডি। তারপরে আমাদের কি হইতেছে, এখন আমরা নিব কিউ প্লাস এসটাকে, কিউ প্লাস এস যদি নেই তাহলে কিউ প্লাস এস নিলে হইতেছে অপর দুইটা বল আর পি প্লাস এস, এই দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব আমাদের কত, এডি। তো এই দুইটা আমরা পেয়ে গেলাম। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করব, পি ইন্টু পি প্লাস এস ইন্টু হচ্ছে আমাদের ইডি এরকম করে দিব, আর বিডি ইন্টু হচ্ছে আমাদের কিউ প্লাস এস, এটা আমরা পেয়ে গেলাম। তো এখন এডিটাকে আমরা কি লিখতে পারি, এডিটাকে লিখতে পারি এসি প্লাস সিডি, এটা লিখতে পারি না। তো আমরা এভাবে ভাঙাই দিই, পি প্লাস এস, এডিটাকে কি ভাঙাবো, এসি প্লাস সিডি এভাবে ভেঙে দিলাম, সমান সমান। এখন বিডিটাকে কীভাবে ভাঙাবো, বিডিটাকে আমরা ভাঙাইতে পারি বিসি প্লাস সিডি এভাবে ভাঙাইতে পারি। যেহেতু আমাদের সিডি বের করতে হবে, এখানে আমরা সিডি পেয়ে গেছি, আমরা সিডি কমন নিব। আর আমরা বিডিটাকে এভাবে ভাঙাই বিসি প্লাস সিডি, বিসি প্লাস হইতেছে আমাদের সিডি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কিউ প্লাস এস, এভাবে লেখার কারণ হচ্ছে আমাদের দেখো পি এর সাথে এসি, তো পি এর সাথে আমরা এসি আনার চেষ্টা করব, তাহলে আমরা এডিটাকে ভাঙাইলাম এসি প্লাস সিডি, তো পি ইন্টু এসি হবে এখানে। আবার এখানে দেখো আমাদের কিউ এর সাথে বিসি আছে, আবার কিউ এর সাথে এখন বিডি হয়েছে, কারণ বিডিটাকে আমরা বিসি আনার চেষ্টা করব, তো কিউ ইন্টু বিসি হবে। তো এই দুটো আমরা উভয় পক্ষ থেকে কেটে দিতে পারবো, যার কারণে আমরা এরকম করলাম। তো এখন আমাদের এখান থেকে হইতেছে তাহলে কি হবে, আমরা যদি গুণ করে দেই পি ইন্টু হচ্ছে আমাদের এসি প্লাস হইতেছে আমাদের পি ইন্টু হচ্ছে আমাদের সিডি প্লাস আমাদের কত হবে, এস ইন্টু হচ্ছে এসি প্লাস হইতেছে আমাদের এস ইন্টু হচ্ছে সিডি সমান সমান, তাহলে কি হবে, কিউ ইন্টু হচ্ছে আমাদের বিসি প্লাস কিউ ইন্টু হচ্ছে আমাদের সিডি প্লাস এস ইন্টু কত, এস ইন্টু হচ্ছে আমাদের বিসি প্লাস হইতেছে আমাদের এস ইন্টু হচ্ছে আমাদের সিডি, এইটা চলে আসবে। তো এখান থেকে আমাদের এসি আর হচ্ছে কিউ ইন্টু বিসি, এই যে কিউ ইন্টু পি ইন্টু এসি আর এইটা চলে যাবে, এটা চলে গেল। আর সিডিগুলোকে আমরা একদিকে আনার চেষ্টা করবো, এখানে সিডি আছে, এখানেও সিডি আছে, তাহলে দেখো এখানে কেটে যায় কিনা। আমাদের এই যে এস ইন্টু সিডি এটাও আমাদের চলে যাচ্ছে, এটাও আমাদের চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে আমরা সিডিগুলোকে একদিকে আনি, পি ইন্টু সিডি মাইনাস কিউ ইন্টু সিডি আনলাম, নাকি এটার কাজ গেল, সমান সমান এস ইন্টু বিসি, এই যে এখানে এটা মাইনাস এই যে এস ইন্টু এসি,
এইটা আমরা পেয়ে গেলাম। তো এখন সিডি যদি আমি কমন নেই তাহলে পি মাইনাস কিউ চলে আসতেছে সমান সমান আমাদের এস যদি আমরা কমন নেই তাহলে হইতেছে বিসি মাইনাস হইতেছে আমাদের এসি চলে আসছে। তাহলে এখন সিডি সমান সমান আমরা লিখতে পারি হইতেছে এস ইন্টু আমাদের বিসি মাইনাস এই যে বি আর সি, বিসি মাইনাস এসি, তার মানে এতটুকু যদি বাদ হয়ে যায় বিসি এর থেকে, এসি যদি বাদ হয়ে যায় তাহলে আমাদের এবি থাকে না, এস ইন্টু আমাদের এবি এখানে থাকতেছে বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এসি করলে আমাদের এবি হইতেছে ডিভাইডেড বাই আমাদের এই যে পি মাইনাস কিউ, এখানে আমাদের পি মাইনাস কিউ আমরা এখানে লিখতে পারলাম। তো আমাদের প্রমাণে কি বলতেছে, সিডি সমান সমান এই সিডি সমান সমান এটাই দেখাইতে বলছে আমাদের। সিডি সমান সমান তাহলে কি এস ইন্টু এস ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু হইতেছে আমাদের এবি, এটাই দেখাইতে বলছে না, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। তো দেখানো হলো। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তারপরে তোমরা যদি যোগজীকরণ চ্যাপ্টারের এরকম সৃজনশীল ডিটেলসে সমাধান চাও তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে হচ্ছে বেসিক আলোচনা 2টা করা হয়েছে, সৃজনশীল সমাধানের জন্য যা প্রয়োজন সেগুলো আমাদের করা হয়েছে। আর সৃজনশীল সমাধান 2023 সালে সব বোর্ড প্রশ্ন আমাদের সমাধান দেওয়া আছে। তো তোমরা সেন্ড মানি করে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে আমাদের ডেমো ক্লাস তুমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।